দ্বিতীয় ভাষায় এক একজন এক এক ভাষা বলে। কেউ বলে রাসূলের আদর্শ, কেউ বলে রাসূলের সুন্নাহ, জিনিস একটাই। কেউ বলে দ্বীনকে মানতে হবে, জিনিস কিন্তু একটাই। এক একজন এক এক ভাবে বোঝায়, ভিন্ন কোনো কিছু এর মধ্যে না। আল্লাহ সূরা হুদায়বিয়ার সময় হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওসমান গনিকে মক্কার কাফেরদের মাঝে পাঠিয়ে দিয়েছে, তুমি একটু যাও লিয়াজু করো। আর ওসমান গনি তো প্রভাবশালী লিডার ছিলেন, ধনকুব ছিলেন, অনেক সম্পদের মালিক, এবং মক্কায় বড় বড় আত্মীয় স্বজন ওনার আছে, কাজে তার একটা প্রভাব আছে। ওসমান তুমি যাও। হযরত ওসমান গনিকে পাঠিয়ে দিয়েছেন, সাথে ওসমান গনির এক ভাইও আছে, কাকাতো ভাই, কেউ বলে ফুফাতো ভাই। যাইতেছেন, যাওয়ার সময় ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু পোশাক পরিধান করেছেন, আর যে লুঙ্গি অথবা পায়জামা পরছেন এটা অনেক উপরে, মানে টাকনুর নিচে নিচে, টাকনুর উপরে আইসে আছে গিরা, গিরার উপরে পড়া অনেক উপরে। ওসমান গনি ভাই বলতেছেন যে ভাই, আপনি তো যাচ্ছেন মক্কার লিডারদের কাছে। এই মক্কার কাফেরদের লিডারদের স্বভাব হলো তারা যে পোশাক পরিধান করে এটা মাটির সাথে ছেঁচড়ায়া পড়ে, এরা তাদের সভ্যতা, এরা তাদের ভদ্রতা। কাজে আপনি যেভাবে বলে দিতেছেন, আপনাকে তো মানুষ এলাও করবে না, মর্যাদা দিবে না, অয়েলের চইয়া বলবে না, যে পাহাইয়া বলবে, পরিবেশ বোঝে না, অসভ্য, অসাধু, সভ্যতা নাই। কাজে আপনি যদি একটু লুঙ্গিটা নিচের দিকে ছেঁচড়ায়া মাটির সাথে ছেঁচড়ায়া হতে পারেন, বিষয়টা ভালো হতো। এই কথা কাকে বলছেন? ওসমান গনিকে তার চাচাতো ভাই বলতেছেন। হযরত ওসমান গনি কি জবাব দিয়েছেন, ওই জবাবটাই আমাদের হওয়া দরকার। ওসমান গনি জবাব দিলেন, আতরুকু সুন্নাত হাবিবি লিহাদিহিল হুমাকা। এই বেওকুফদের কারণে আমি আমার রাসূলের আদর্শকে ছেড়ে দেব, এটা তুমি কিভাবে ভাবলা? জীবনেও সম্ভব নয়। আল্লাহ বলেন, এর মুসলমানের কার কথা? আর আমরা বলি এই যুগে কি আর ইসলাম কিভাবে মানা সম্ভব? এটা কোন মুসলিমের বক্তব্য না। ইসলামকে রূপ আর ঢিল করে দেওয়ার একটা পায়তারা এই যুগে কি এত মানা সম্ভব? জুমার বয়ান করি, মুসলিমেরা বেরোয় লায়ের পর প্রতি শব্দ বয়ান করে, তো শিখি আছে, কিন্তু এগুলো কি মানা যাবে? এমনি না ঢিল, আরো যদি এই সমস্ত কথা দিয়ে নাটকারে ঢিল করে দিই, তাহলে কি কিছু থাকে? ধরে বলেন থাকে? হযরত ওসমান গনি ক্লিয়ার করে দিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ। আল্লাহ রাসূল সুসংবাদ দিয়ে দিয়েছেন, আমার আদর্শকে যে ভালোবাসবে সে আমি নবীকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে মানুষের জীবন কয় প্রকার? 5 প্রকার। ভালো করে যদি বুঝে থাকেন, ব্যক্তি জীবন, ব্যক্তি জীবনে কাকে মানব? বলেন, আল্লাহ, আল্লাহর রাসূলের সুন্নাহ, রাসূলের আদর্শ, আল্লাহর দ্বীন। পারিবারিক জীবনে কাকে মানব? আল্লাহ, আল্লাহর রাসূলের আদর্শ, এটাই ফ্রেশ, এর চেয়ে ভালো কোনো আদর্শ নাই। সামাজিক জীবনেও তাই করতে হবে, আর রাষ্ট্রীয় জীবনেও তাই করতে হবে, আন্তর্জাতিক জীবনেও তাই করতে হবে। তাইলে আমি হেদায়েতের উপরে থাকলাম। এই চারো জিন্দেগির মধ্যে ফুলফিল যদি আল্লাহ, আল্লাহর রাসূলকে মানা যায়, তাইলে পুরা হেদায়েতের উপরে থাকা যায়। আর একটা ব্যাখ্যা যদি শুনেন তাহলে আর একটু ভালো লাগবে। একটা হলো শারীরিক ইবাদত, যেটাকে বদনী ইবাদত বলে, দৈহিক ইবাদত। আর একটা ইবাদত আছে মালি ইবাদত, আর্থিক ইবাদত। ইবাদত কয় প্রকার? দুই প্রকার। আর্থিক ইবাদত
দৈহিক ইবাদত মালের মধ্যে হোক আর জানের মধ্যে হোক, সর্বক্ষেত্রে একমাত্র আল্লাহ রাসূলের দ্বীনকেই ফলো করতে হবে। আর এটার মধ্যে যে ফলো করবে, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআনের বাণী, যারা এই হেদায়েতগুলোকে এইভাবে মানবে, এদের ইন্তেকালের পরে কোনো ভয় নাই, কোনো ডর নাই, কোনো পেরেশানি নাই। ইন্তেকাল করবে আর আল্লাহ পাকের জান্নাতের আরামায় ভোগ করতে থাকবে। কত সুন্দর বিধান, আসলেও কথা সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই জন্য আমাদেরকে ইসলাম বুঝতে হলে সত্যি কিছু দ্বীনের চর্চা করা দরকার, দ্বীনের চর্চা করা দরকার। আমাদের মধ্যে যে সবচেয়ে বড় বিপদ কি জানেন? আমরা ধর্মীয় চর্চা থেকে অনেক দূরে চলে গেছি, দ্বীনের চর্চা থেকে অনেক দূরে চলে গেছি। দ্বীনের লেখাপড়া, একটু পড়ালেখা করা, একটু জানা বুঝা, এটা থেকে আমাদের জীবনটা অনেক দূরে চলে গেছে। আমাদের জিন্দগিটা এইরকম হয়েছে যে আমরা খাবো, ঘর সংসার বানাবো, সন্তানের জন্ম দেব, এটাই আমাদের মাকসাদ। আসলে কিন্তু এটা মাকসাদ নয়। কারণ জীব জানোয়ার, পশু পক্ষী যা আছে, তারাও সন্তান জন্মায়, তারাও ঘর সংসার করে, তারাও বাড়ি ঘর বানায়, তারাও অট্টালিকা জমায়, তারাও সঞ্চয় করে। কিন্তু তাদের মধ্যে আর আমাদের মধ্যে বেশ কম কি? তাদের মধ্যে আর আমাদের মধ্যে বেশ কম আল্লাহর কোরআনকে জিজ্ঞেস করে, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কোরআনকে যদি জিজ্ঞেস করেন জিন ইনসান বানাচ্ছে কেন, কোরআন জবাব দিবে একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। সুবহানাল্লাহ বলেন। আরো যদি ইবাদত কি হাতে করা যাবে নাকি শিখতে হবে? শিখার দরকার আছে না? না শিখার দরকার নাই? এই শিক্ষার গুরুত্ব না থাকার কারণে মুসলমানরা বিভক্ত হয়ে গেছে, বিভিন্ন লাইনে চলে গেছে, গোমরাহির লাইনে চলে গেছে, বেদিনের লাইনে চলে গেছে। শুধু না জানা আর অজ্ঞতার কারণে এই বিপদের সম্মুখীন। এজন্য আমাদেরকে আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানকে আমি একমাত্র সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আইয়া আরিফুন তাফসীরে আসছে যাতে জিন এবং ইনসান আমি আল্লাহর পরিচয় পায়, আমাকে চিনতে পারে, আমার মহব্বত তাদের দিলে হাসিল হয়। এই জন্যই আমি জিন ইনসানকে বলি। এই মানুষ বানাইছেন কেন? শুধু খাবার জন্য, ঘুমাইবার জন্য, ব্যবসা বাণিজ্য করবার জন্য, ঘর বাড়ি বানাইবার জন্য না। পাওয়ারে তো ঘর বাড়ি বানায়, পাওয়ার ইঞ্জিনিয়ার ছাড়াই, ব্যাংক ব্যালেন্স ছাড়াই যে সুন্দর বাড়ি বানায়, ওরে বাবা রে বাবা, সারা পৃথিবীর বিজ্ঞানীরা এই বাড়ি কিন্তু খুলে দিতে পারবেন না। খুলে দিতে গেলে সিরাশি টাকা। আবার এই যে গরম আসতেছে, এসি লাগানো পাবো, যারা ব্যবসা করে এসি লেভেল ব্যবসার অগ্রবাদ, যে পাওয়ার বাকি শরীরের মধ্যে পশমত কম নাই, ওই কত এসি লাগায় না, অত এসির প্রয়োজন করে না। কথা বল না কেন? আমাদের এসির প্রয়োজন করে, ফ্যানের প্রয়োজন করে। এরা থেকে আমাদের চাইতে বিজ্ঞান কম বুঝে তাই মনে করেন? ওরে বাবা রে বাবা, আমাদের চেয়ে জ্ঞান কম রাখে না। কালী রহমতুল্লাহ আলাইহি কুতুবাকে হাকিমুল ইসলামের মধ্যে একটা বই আছে, ভালো আছে আব্দুল মজিদ ভাই, একটা বই আছে। এই বইয়ের মধ্যে লিখছেন যে গোপনুতে আপনার হলো বানরের খুব বুদ্ধ রূপ, বানর। এক ভদ্রলোক চিন্তা করলো যে বানর মারি কেন, বানর মারা যায় কেন? পরিকল্পনা করছে কিছু ময়দা কিনে এই ময়দা দিয়ে রুটি বানানো, আর ওর মধ্যে বিষ মাখায় দিয়া বিল্ডিং এর উপরে রেখে দিই, বানর খাবে, কষ্ট 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 করে বানানো। কত সুন্দর বুদ্ধি! 200-250 করে বানর হামলা দেয় এক এক বাড়িতে। আমাদের কর্মী এলাকায় বানর আছে, বিভিন্ন জায়গায় সফর করি তো কোন এলাকায় কি আছে বুঝা যায়। আর বানরে বানর বানরে বানর।
ওই এলাকার ভদ্রলোক গুলা খুব অতিষ্ঠ হয়ে গেছে বানরের জ্বালা। পরে কি করবে, কোনো বুদ্ধি সুদ্ধি পায় না, উনি সুন্দর করে এই কিছু আমলা কিনা কিছু রুটি বানাইছে, রুটির মধ্যে বিষ মিশ্রণ করে যাতে বানর খায় আর মারা না। বাবা রে বাবা, দূর থেকে আবার পর্যবেক্ষণ করতেছে যে বানর কি করে। এটা বুঝবেন কিন্তু আমরা শহরের মানুষ, এই জন্য আমি এভাবে আলোচনা করতেছি। এগুলো বাস্তব নানা রকমেরই পায়, এত করে ভুলাই হয়ে গেল, ঠিক না? কি কয় যাতে না কইতে পারে, কিছু বুঝে কথা নেই। পরে ওই ভদ্রলোক পর্যবেক্ষণ করতেছে, পর্যবেক্ষণ করতে করতে দেখে কি বিকাল হওয়ার সাথে সাথে 4-5টা বানর আসছে। মনে করছে বানর এসে খাওয়া শুরু করবে। বাবা, এই বানর গুলো আগে শুকলো, দুধ থেকে শুকিয়ে নাকের গেলানে ক্লিয়ার যোগ্যতা। আবার যেন কি মিটিং করে, মিটিং করে 2-4 জনকে বসে রেখে একজন চলে গেল। একদম সব বানরের খবর দিল, চলো তাড়াতাড়ি খাবার আছে। সে সব বানররা আসছে ঠিকই, কিন্তু প্রত্যেকটা বানরের মুখের মধ্যে একটা করে গাছ। দেখলে কি গাছ, গাছ, গাছের শিকড়। এই বানর এসে করছে কি দেখেন, এই রুটি গুলো সব তারা খাওয়ার পরে গাছ কামড়ে একদম দেখে। বেচারা আবার পানিও রেখে দিচ্ছে, বিষ খাওয়ার পরে পানি খেতে হবে বেশি, বানর পানিও রেখেছে। ওই ভদ্রলোক দেখতেছে, আশ্চর্য হয় না যে বানর বিষ ক্রিয়া নষ্ট করা ঔষধ তৈরি করতে এই বিজ্ঞানটাকে কে দিছে? এটা কোনো ভার্সিটিতেও করে নাই, কোনো মেডিকেলেও করে নাই, কোথাও কিছু করে নাই। তো বিষ ক্রিয়া নষ্ট করার ঔষধ আবিষ্কার করলো কোথায়? সবগুলা বানর খেয়ে যার যার মধ্যে খেলাধুলা করতেছে, একটা বানর না। আর ওই ভদ্রলোকে বলতেছেন যে এইটা তো আছে, আমি আরেকটা জিনিস খুব আশ্চর্য হচ্ছে। কি আশ্চর্য? বানর যে রুচি বন্টন করছে, কোন বানরের কম করে না। সমবন্টন বন্টনের মধ্যে কোনো ঝামেলা হয়নি। কি হয় নাই? কথাটাকে বুঝতেছে? সবক করলে আমানতটা সদাকতটা লিয়া যায়েগা কাম তুঝসে দুনিয়া কি ইবাদতটা। এই যে বাংলাদেশে একটা বস্তু হয়ে গেছে, কিসের কারণে? বৈষম্যতা দূর করার জন্যই তো। যে বানরে বুঝলো বৈষম্যতা দূর করা, মানুষে বুঝলো না। বুঝলো না, বানরে বুঝলো বৈষম্যতা দূর করে চলতে হবে, তাই বন্টন করছে সমবন্টন। কিন্তু মানুষ বানর বুঝে নাই। কোন বানর বুঝে নাই? মানুষ বানর বুঝে নাই। এজন্য এক কবি কি কইছে শুনবেন, আশ্চর্য হইবে। দুইয়ের মধ্যে একটু জ্ঞান, আল্লাহ পড়তে বসতে পড়া আর বাদ দিতে মনে চায় না। এখন মোমবাতি বৈশাখ করতেও পারি, ভারী মানুষ অসুস্থতা থাকে, কিন্তু বই না পড়লে ভালো লাগে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বাশার হে, সূরত মে বুঝিনা মগর ভূত নেহি হে। কবি আশ্চর্য হইয়া মানুষের সাথে চলনা অবস্থা দেখে কবিতা বানাইছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বাশার হে, সূরত মে বুঝিনা মগর ভূত নেহি হে। এটা কোন জাতি? সবকিছু বানরের মধ্যে দেখা যায়, বানরের মধ্যে পড়ে। ব্যস্ত মানে শুধু কি নাই, লেস নাই, কি না লেস লেস। কবিতা শুনাইলাম, উনি মজা করে কথাটা বলছেন, আসলে কথার মধ্যে মিল আছে, মিল আছে তা না। তো আশ্চর্য হলো, বানর বুঝলো, মানুষ বুঝলো। তাহলে আমি যেটা বুঝাইতে চাইছিলাম, বানর কোন মেডিকেলে পড়ালেখা করে না, কইরা বিষক্রিয়া ইনজেকশন, বিষক্রিয়া নষ্ট করার চিকিৎসা তার কাছে আছে। বানর কি? কেউ যদি ডাক্তার হওয়ার বলে আমি সবচেয়ে দামি ডাক্তারি বিদ্যার কারণে, বানর কি দাবি করতে পারে না? তুমি তো পয়রা করো, তারপরে ভুল করো, আমি তো না পয়রাই ফেরেশতা পারি। তাহলে বানর যদি দাবি করে যে তুমি ডাক্তার হইছো, এই জন্য তুমি করো, তাহলে আমি ছোট হবো কেন? আমার তো তোমার যে যোগ্যতা কম, কোথায়? আমি তো পারি। আর একটা লেখছে দুনিয়ার সব ইঞ্জিনিয়ারকে ডাক্তার,
পৃথিবীর যত ইঞ্জিনিয়ার আছে, আপনারা রাগ করবেন না, রাগের জন্য বলি নাই, পর্যালোচনা আর জ্ঞান বৃদ্ধির জন্য বলছি। দুনিয়ার ইঞ্জিনিয়াররা বাবাই পাখির বাসা বানাও দিতে পারবে না, ফেরেশতারা ভেঙেও দিতে পারবে না, কিন্তু বাবাই এই বিদ্যা পেল কোথায়? কে দিছে? জোরে বলে আল্লাহ। ভালো পোশাক পরেন, এটা যে দামি মনে করে। সবাই পরে 100 টাকা গজ, 150 টাকা গজের কাপড় আর জুতা আর স্যান্ডেল। আমি পরি 5000 টাকা গজের কাপড়, কাজে আমার সে বেড়া বড় বেড়া নেই। ভালো পরি, ভালো কাপড়, ভালো বাড়ি, এগুলো বানানোর কারণে মনের মধ্যে গরম পয়দা হয়। এখন যদি আপনাকে টক্কর দিয়া সুন্দর বলে হরিণ বলে তোর চেয়ে পোশাক আমারটা ভালো, আপনি কি লোক দিবেন? সুন্দরবনের হরিণ, আমি একবার চিড়িয়াখানায় গেছি, এই ডাইরেক্ট হরিণ দলতে দিলেন মনে কাকে ছাত্র জামান সকালে যে ঢুকছি রে ভাই, দুপুরে খাবারের কথা মনে নেই, পাগল হয়েছি কোন জায়গায় জানেন? হরিণের বাচ্চাগুলো ছেড়ে দিয়ে লাগছে না, সুন্দর দৌড়িতেছে, যাইতেছে, আসতেছে। পরে আমাদের ছাত্র ভাই, এ ভাই এরা বেলা ঢুকবে, এরা না হরিণের মতো দেখে কি সুন্দর তার পোশাক। তোরা কাকা মাছি মধ্যে কুমার, মাছি মধ্যে করা করি দেয়, কিন্তু তার পোশাক তো লাগে না, সাফ করা লাগে না, পরিষ্কার করা লাগে। আর মানুষ সকালে একটা বসে প্রচন্ড গরম, একটু শহর থেকে এসে ওই জামা বইরা মসজিদে দেওয়া যায়। হরিণের পোশাক কি কম দামি? হ্যাঁ, হরিণ যদি বলে পোশাকের কারণে যদি তুমি এটাকে গৌরবান্বিত মনে করো আর দামি মনে করো, তাহলে আমি কোনটা করি? আমি কি তোমার চেয়ে কম? বলতে পারেন তো? না পারেন? যদি বলে কি জবাব দেবেন আপনি? আল্লাহ পাক পরবর্তীকালে আয়াত বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। যত যাই দেখো সবকিছুর চাইতে সবচাইতে সম্মানী আর দামি বানাইছি আমি মানুষ। সুবহানাল্লাহ। মানুষের কিন্তু এত ডিগ্রি আর এত যোগ্যতা না। সেই এত মুরগি ডিম দিতেছে, সিলাই করা লাগে, বাচ্চা দিতেছে গরুগুলা, কয়টা গরুর সিলাই করা লাগে, কয়টা জীব জানোয়ারের সিলাই করা লাগে, আর মানুষ কত দামি, পেটে বাচ্চা আসার পর থেকে ট্রিটমেন্টে গিয়া লাস্টে সিলাই ছাড়া সন্তানই হয় না। মানুষের বাচ্চা বের করার পরে তুলা দিয়া কাপড় দিয়ে বেরেস করে দিয়া তারে কত যত্ন করা লাগে। মুরগির বাচ্চা কি সমস্যা? এই শীত নাই, গরম নাই, হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা একদম বড় কিছু লাগে, ঠান্ডাও লাগে না, গরমও লাগে না, জাড়ও লাগে না, শীতও লাগে না। মানুষ কত দুর্বল, কিন্তু অন্যান্য জাতি অনেক সবল বানাইছেন আল্লাহ। কিন্তু সবল বানাইলে কি হবে? তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করে নাই, শ্রেষ্ঠত্ব দান করছে একমাত্র ইনসান। তাদেরকে দান করছে আমাদেরকে। কেন? আমাদেরকে বানাইছেন একমাত্র তার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বললেন না? এই জন্য জানি এখন যদি কেউ ইবাদত না করে তাইলেও দামি হইব। আবু জেহেলের কি দোষ আছে? হ্যাঁ, আবু জেহেল, আবু লাহাব মানুষ ছিল না? খালি মানুষ নাকি? কি তাকত করালো, কি তার পজিশন, কি তার তাকত, কি নেতৃত্ব, সমৃদ্ধশালী মানুষ কল্পনা তো করা। নমরুদ, হামান, ফেরাউন, সাদ্দাত, এদের কাছে কম মনে করেন? ওই বাপ রে বাপ, এই জগতের রাজা বাদশাহ আর নমরুদ আর সাদ্দাত আর ফেরাউনের সাথে মিল করলে কোনোদিনই মিলবে না। সেই যুগের জন্য তারা শ্রেষ্ঠ ব্যক্তিত্ব ছিল, কিন্তু তাদের অবস্থান এত খারাপ কেন? একটা মাত্র কারণে, তারা আল্লাহ পাকের ইবাদত বন্দেগী আল্লাহর পরিচয় তারা নিতে জানে নাই, তাই তাদের কোনো দাম নেই। মক্কা যায় মানুষ, মজার একটা কথা বলুন, হজে গেছি তো আলহামদুলিল্লাহ, হজে যাওয়ার পরে আমি জানতাম না যে এটা আবু জেহেলের কথা। বাবা মারবার কমপ্লিট করে একজন আমার ভালো লাগে না, ভাই পুরা মানুষ কষ্ট হয়, আমার কষ্ট পাওটাকে উঠে দেয় অনেক সময়, দৌড় করে সবাই পুরা পানি টানি খাওয়ার পরে আমরা বাইরে শুয়ে পড়ি, এসি পানি টানি খাওয়ার পরে বাইরে শুয়েছি, একটু ভালো লাগতেছে। এখন কিছুক্ষণ পরে পুরা খাওয়া হুজুর ওদেরকে মক্কায় দেন, এটা পেশাব পায়খানার জায়গাও ছিলেন না, আমি কি পাঞ্জা ছিলাম? পেশাব পায়খানার জায়গা ছিলাম না, তাই না? আমি ওইটা বলি নাই,
এই যে দেখেন উত্তর দিকে বাড়ি, এটা সব আবু জেহেলের বাড়ি। এখানে আবু জেহেলের বাড়ি কি করে? ওইতে পেশাব করে এলাম, 5 বার গেছি আমি 3 দিন, আর নিয়োগ করছি 40 বার কমপ্লিট করব। বন্ধকি আবু জেহেলের বাড়ি কি সমৃদ্ধশালী নেতা! ওরে বাপ রে বাপ! তার নাম ছিল আবুল হাকাম। জ্ঞানী জ্ঞানী পণ্ডিত, বিশেষজ্ঞ, দার্শনিক, বড় বাক্য এ হয়ে গেছে নাকি আবু জাহাল। জ্ঞান আছে, জ্ঞানকে যদি লাইন মতো না কাটা, তাহলে আপনি জ্ঞান আপনাকে জাহান্নামের তলদেশে নিয়ে যাবে। আর যদি লাইন মতো কাটান, সিদ্দিক আকবর বলে যাবেন, ওমর ইবনুল খাত্তাব বলে যাবেন, আবু বকর সিদ্দিক বলে যাবেন, হযরত বেলাল বলে যাবেন। সাংঘাতিক জিনিস। এটা হলো ধর্মের মুখা বুঝ। এই আমরা বুঝাই করছে সব আলাদা, এক একজন এক এক ভাবে বুঝা। আল্লাহ গারবা সুরতে আদমি ইনসাফে আহমদ আবু জাহাল নাম ইনসাফে, আহমদ আবু জাহাল নাম ইনসাফে। সামরার এগুলোতে যদি মানুষের শ্রেষ্ঠত্ব হতো, এর আবু জেহেল আর আল্লাহ রাসূল সমানই হইতো। তা তো হয় নাই। কেন হয় নাই? একটাই কারণ, দিন দিছে মানুষকে আল্লাহ পাক, জ্ঞান দিছে মানুষকে আল্লাহ পাক। এই দিন আর জ্ঞান দিয়া, অন্তঃকরণ দিয়া একমাত্র আল্লাহর পরিচয় বাহির করতে হবে, জানতে হবে, বুঝতে হবে। সেই মোতাবেক আমাদেরকে জীবন পরিচালনা করতে হবে। এটা যেটা না করে লাভ নাই। এখন প্রশ্ন, মানুষকে বানাইলে ইবাদতের জন্য, সারা পৃথিবী কেন বানাইলো? এ প্রশ্ন আসবে না? ইন্না খালাকনা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ কোরআন কয়, তুই সবকিছু তোমরা যা দেখতেছো, বুঝো আর না বুঝো, আসমান জমিন কুল মাখলুকাত আমি সবগুলোকে বানিয়েছি একমাত্র এই ইনসানের সেবার জন্যই। সুবহানাল্লাহ বলে। সকালবেলা বাজারে গিয়ে কি মোড়া মানুষ কলফি কলা কিনেন, বানাইছিলেন আল্লাহ খাইছে দিয়ে বেটা, গরুর দুধ দিয়া 2-1 কেজি খাইছে, সব দেখা বান্দা মানুষ খায়। আম দাম ফল ফ্রুট সবজি জাতীয় জিনিস, গোশত জাতীয় জিনিস, যত জিনিস আছে আল্লাহ পাক বানাইছেন সব মানুষের সেবার জন্য বানাইছেন। সুবহানাল্লাহ। আমরা বুঝি আর না বুঝি, কোরআনে আল্লাহ বলেন ইন্না খালাকনা লাকুম মা ফিল আরদি জামিআ। যা কিছু বানিয়েছি একমাত্র মানুষের উপকারের জন্য। হায়াতুল হায়ান নামক একটি ব্যবস্থা, জীব বিজ্ঞানী, তার নাম হলো আল্লামা কামালউদ্দিন দিমিয়ানি। ইংরেজিতে নামটা একটু ভিন্নভাবে বলে, আমরা আরবি বলছি যে আরবিতেই বলি, কামালউদ্দিন দিমিয়ানি রাহমাতুল্লাহ আলাইহি। উনি এক বই লিখেছেন, এই বইয়ের মধ্যে এই আয়াত নিয়ে গবেষণা করতেছে যে যা কিছু বানাইছে সব বানাইছে কার জন্য? মানুষের জন্য। এই গবেষক পার্টিগুলো খুব চিন্তা ভাবনা করতে করতে বাথরুমের মধ্যে গেছে, যাওয়ার পরে দেখছে শাখা পোকা, এরা কিলবিল করে লড়াচড়া করে, তার মাথার মধ্যে ঢুকছে কিরে আল্লাহ সবকিছু মানুষের উপকারের জন্য বানাইলো, শাখা পোকা বানাইছে কি? পরে এই ব্যাখ্যা কি নাকি বলবে যে দাদা আপনি কথা কন, তার মাথার মধ্যে একটা ধাক্কা লাগছে, লাগার পরেই তার মন পুলিশ কিছুদিন পরে এই রোগটা চোখের মধ্যে এমন রোগ হয়েছে, সারা দুনিয়ার বড় বড় ডাক্তার চক্ষু বিশেষজ্ঞদেরকে দেখাইছে, চোখের রোগ ভালো হয়। হঠাৎ করে একদিন এক ভদ্রলোক আসছে, আসার পরে বলে ভাই আমার বাড়ি হলো শুরু, এই হাটে এক ডাক্তার আছে, আকিরা ডাক্তার, আপনার চোখের রোগ তার কাছে কিছুই। আরে কি বলো তুমি, বড় বড় ডাক্তারদের দেখাই যাচ্ছে না। হ্যাঁ, আপনি যদি ক্লান্তে চলেন সে যাবে না। এই ভদ্রলোকের বিবি গেছে, স্বামী অসুস্থ, খায় না, ইয়া তারে বলছে ভাই আমার স্বামীর এই অবস্থা, তাইয়া যান, তবে একটা কথা আছে, বাথরুমের মধ্যে যে পোকা কেউ পারে, এই 7টা পোকা নিবেন, পোকা দেওয়ার পরে শুকাবেন,
আর এই জিনিসটা নেবেন, নেওয়ার পরে ওষুধের সাথে মিক্স করে 7 দিন লাগান, আপনার স্বামীর চোখ ভালো হয়ে যাবে। বাড়িতে আসার পরে যখন এই কথা কইছে, পর পরে বোতলে দেব আপনার চাবি উঠে গেছে। কেরে ঘটনা কোন জায়গায় বেশ পেল, তাহলে পোকা, আমি তো মনে করছিলাম বাথরুমের পোকা বানাইছে খামাখা, এখন দেখি আমারই কাজে লাগে। তারপরে সে তওবা করে আল্লাহর কাছে মাফ চাইয়া আবার পূর্ণ ঈমান এনেছে। এজন্য বুঝাইতেছিলাম যে মানুষকে বানাইছে আল্লাহর গোলামের জন্য, আর সমগ্র পৃথিবীকে বানাইছে মানুষের সেবার জন্য। কার সেবার জন্য? এই কথাকে অনেক বড় উপকার করেন না, ইন্না খালাকনা লাকুম মা ফিল আরদি জামিয়া, সব মানুষের উপকারের জন্য বলেছে। আমরা বুঝি আর না, দুনিয়া বিজ্ঞান যত আবিষ্কার হচ্ছে, যত আগায় যাচ্ছে, ধর্ম বোঝা আমাদের জন্য তত সহজ হচ্ছে। সব তথ্যগুলো বের করতেছে, একটা ইসলামের সাথে টক্কর না, সবগুলো ইসলামের সাথে মিল। আর ইসলাম বোঝা সহজ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন, আলোচনা বলেন আলহামদুলিল্লাহ। এজন্য অনেকেই মনে করে ধর্ম আর বিজ্ঞানের মধ্যে টক্কর আছে, না। ধর্মকে ধর্মের জায়গায় ঠিক আছে, বিজ্ঞান তো মানুষ আবিষ্কারের মাধ্যমে বের করেছে, এদের আবিষ্কারের কমতি আছে, তাই ওই পর্যন্ত বুঝতে পারে নাই। যেদিন ফুলফিল হবে দেখবেন সব সমান হয়ে গেছে, সব কি সমান হয়ে গেছে। বুঝলেন কি জানি ডক্টর চাঁদে গেল, আইনস্টাইন নাকি চাঁদে গেল না, চাঁদে গেছে, চাঁদে যাওয়ার পরে দেখে চাঁদের মধ্যে ফাঁকা, আবার সে শুনতেছে আজান, ওইখানেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমি তো কোরআন পড়েছিলাম, ডক্টর এই এর মধ্যে তো দেখলাম যে এই ফাঁকা আছে, রাসূলের ইশারায় বেঁকে গেছে। সাকাল কামাল ইশারাতিহি, পয়গম্বরের ইশারা চাঁদ দ্বিখণ্ডিত হইয়া জাবালে আবি কুবাইস আর এই পাহাড়ের দুই পাশে পড়ে গেছে, আর আসারের আওয়াজ শোনা যায়। এখান থেকে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না। আরেকজন বিজ্ঞানী ছিল ডক্টর মানিক বুখারী, ফেরাউনের লাশ এইটা নিয়ে গবেষণা করতে করতে সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ফেরাউনের লাশ যে সাগরে দীর্ঘদিন করেছিল, যে জিনিস সাগরে থাকে লবণাক্ত হয়, যে ফেরাউনের লাশের মধ্যে লবণাক্তের আলামত পাইছে প্রচুর, তখনই তার মনের মধ্যে বিশ্বাস জাগছে যে কথা তো সত্য, জায়গাতে কালেমা পড়ে মুসলমান। তাহলে আপনি কি মনে করি আমরা আল্লাহ পাক পরবর্তীকালে আনন্দ আমাদেরকে সহি বুঝ দান করেন। এজন্য আমি আপনাদেরকে বলতেছিলাম যে সমগ্র পৃথিবীর মধ্যে সবচেয়ে মহা আদর্শবান আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কর্মজীবন হোক, যে কোনো জিন্দেগি হোক, পুরা জিন্দেগির মধ্যে একমাত্র আমি মুসলিম হিসাবে আল্লাহর রাসূলের তাই আমাকে মানতে হবে। এর মধ্যেই শান্তি, এর মধ্যেই আরাম, এর মধ্যেই মুক্তি। আলহামদুলিল্লাহ বলেন, আর বলেন আলহামদুলিল্লাহ। কি বলবো বলেন তো, আমাদের দেশের মানুষ নামাজে ঠিক আছে, রোজায় ঠিক আছে, ব্যক্তিগত পর্দায় কিছুটা ঠিক আছে, কিন্তু রাষ্ট্রীয় ভাবে যায় ইসলাম আসুক এটা তো বোঝেই না, বুঝি না। আল্লাহ রাসূল কি রাষ্ট্রপতি ছিলেন না? বলেন শুনি। ওমর ইবনুল খাত্তাব রাষ্ট্র পরিচালনা করে নাই? আপনারা তো বলেন জাহানের খলিফা ছিল কে? ওমর ইবনুল খাত্তাব। আবু বকর সিদ্দিক 2 বছর কয়েক মাস রাষ্ট্র পরিচালনা করেছেন, ওমর ইবনুল খাত্তাব রাষ্ট্র পরিচালনা করেছেন, ওসমান গনি করেছেন, হযরত আলী করেছেন, হযরত আমির মুয়াবিয়া করেছেন, সাহাবাদের বিশাল জামাত আল্লাহর রাসূল সহ এই রাষ্ট্র পরিচালনা। আমি যদি কোনো বললাম তারা যে ক্ষমতা থেকে দাঁড়াইছে, কল্পনা করবেন না, তার মানে হলো কি জানেন, রাজনীতিটা কলুষিত হয়ে গেছে। ভালো প্রশ্ন রাজনীতিতে আসে, এই একটা কলুষিত হয়ে গেছে না। এখান থেকে আমাদেরকে বের হয়ে শান্তি যদি আমরা চাই, আমাদেরকে এই রাষ্ট্রে ইসলাম লাগবে। আলহামদুলিল্লাহ বলেন। আমার কথাকে বুঝাইতে পারলাম? রাষ্ট্রে কি লাগবে? দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, 97% মুসলমান বাংলাদেশে। সেই দেশের মানুষের সংবিধান
এটা কি কোরআন হাদিস মোতাবেক আছে? ধরে বলেন ব্রিটিশটা বানায় দিয়ে গেছিল, ওইটা লস খুঁজতেছে, ওইটা নিয়েই বসে রয়েছে। গোলামের জাতি তাহলে কর, আমরা কেমনে মুক্তি হই না? আমরা তো মুক্তি হই নাই, আমাদের হাত পা গুলো বান্ধা আছে। এই সংবিধানকেও ইসলামাইজ করা দরকার। ৯৭% মুসলমানের দেশ, সেই দেশের সংবিধানের মধ্যে আল্লাহর উপরে আস্থা থাকবে না, বিসমিল্লাহ থাকবে না, আল্লাহর উপরে ভরসা থাকবে না, কি থাকবে? এই ৯৭% মুসলমানের ভোটে মানুষ নির্বাচিত হইয়া মুসলমানের মূল অধিকার খর্ব করে, শান্তি কি দিয়ে আসবে বলেন? শান্তির আশা করেন আপনারা? লাগাইবেন তেঁতুল গাছ, খাইবেন মিষ্টি আম, কিন্তু হয় না। তেঁতুল গাছ লাগাইলে হবে না, মিষ্টি আমের চারা লাগাইতে হবে। এই জন্য চেষ্টা করতে হবে যাতে সৎ লোক আসে, ইসলামওয়ালা লোক আসে, আল্লাহর দ্বীনওয়ালা লোক আসে। আলহামদুলিল্লাহ। আরে ভাই, আমরা ভারতবর্ষের মানুষ না, ভারতবর্ষের রাজত্ব করছে বাদশা আলমগীর, না করে নাই? ইতিহাস জানেন? আমাদের তো অনেকে এখন ইতিহাস গুলোই তো বইয়ের মধ্যে না, আগে ছিল মন্ত্রীরা পড়ছে বাদশা আলমগীরের ইতিহাস। বাদশা আলমগীর কি পুরো ভারতবর্ষের বাদশা ছিল, একটি টাকাও সরকার থেকে গ্রহণ করে না। সে এবং তার দিদি কাপড় সেলাই করে, দর্জিগিরি করে নিজের জীবন পরিচালনা করছে, আর সারাদিন রাষ্ট্রের কার্যক্রম পরিচালনা করেছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। রাস্তা দেখায় গেছে তো, না দেখায় যায় না। উনি গোসল করতে নদীর পাড়ে গিয়া, তো গঙ্গা নদী আছে না, হিন্দুদের গঙ্গা, এই গঙ্গা নদীর পাশেই তার বাড়ি। ওইখানে গিয়া গোসল করছে, তার চাদরটা শুকায় দিয়া গামছা পরে রয়েছে। আবার যখন শুকাইছে ওইটা কইরা কোথায় আছে? বাড়িতে আছে। এই ছিল তার জিন্দেগি। খাবার যেদিন থেকে রাজত্ব কায়েম হয়েছে, উনি খলিফা হয়েছেন, প্রেসিডেন্ট হয়েছেন, ওই দিন থেকে দুই তরকারি দিয়া ভাত আর খায় না, কোনোদিনই না, মৃত্যু লাভ করলো। এখন যদি বলেন ইসলাম যদি কায়েম হয়, ভিন্ন ধর্মের লোকজন কোথায় যাবে? তাই আমি জিজ্ঞেস করি, বাদশা আলমগীর সারা এই অর্ধজাহানে কি করে কয়? ভারতবর্ষের প্রেসিডেন্ট ছিল দীর্ঘদিন, এই সময় হিন্দুরা ছিল না? তাদের উপরে জুলুমের একটা ইতিহাস বের করে, তাদের ক্ষয়ক্ষতি করছে একটা ইতিহাস বের করে। বর্তমানে ভারত সরকার, এই মোদী সরকার এসে মুসলমানদের উপরে কঠিনভাবে নির্যাতন শুরু করছে। মসজিদ গুলোরে ভাঙতেছে, সব মসজিদের ভিতরে বলে মন্দির আছে। এই মাঝখানে এক মসজিদ ভাঙতে গেছে, ভাঙতে গিয়ে মসজিদ ধরা, দেখে কি তার নিচে আর একটা মসজিদ, তার নিচে কি আর এক মসজিদ। ভারতের আদালত থেকে ফয়সালা দিছে, এখানে কোনো মন্দির কিছু পাওয়া যায় নাই, মন্দিরের কোনো আলামত পাওয়া যায় নাই। বাস হয়ে গেছে। কিন্তু সরকার পলিসি কইরা পুরাটারে হিন্দু 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 বানাইবার জন্য এইটারে এই সব নির্যাতনগুলো চালাচ্ছে। এগুলো আছে, অহরহ করে, অহরহ, কিন্তু মানুষ বলতে পারে না, সহ্য করতে পারে না। আর আমাদের দেশে মুসলমানরা কোথায় কোন হিন্দু কি হলো না হলো এই খবর ইন্ডিয়া ওরা শুই না, এমন পাগলামি শুরু করছে যে দেশটারে অস্থির বানায় বলাইতেছে। তার দেশে মুসলমানদের উপরে নির্যাতন করতেছে, এই কথা বাংলাদেশ সরকার সহ মুসলমানদের বলা উচিত। সবগুলা তো খালি মধু খায়, ঠিক আছে, মধু মধু রস খায়, রস রস। মুসলমানদের যে নেতারা আছে, এরা আছে হলো অর্থ নিয়ে, এরা আছে হলো ক্ষমতা নিয়ে, এরা আছে রাজত্ব নিয়ে, এরা আছে নারী রিক্সায়, এরা আছে পুষ্টিবাদী। কথা বোঝেন নাই না? কথাটা কেন বলছি? দুঃখে বলতেছি, দুঃখে দুঃখে। মুসলমানদের এক প্রেসিডেন্ট তার প্লেনের মধ্যে স্বর্ণ দিয়া বাথরুম করেন, যে সময় ফিলিস্তিন আর গাজা মুসলমানরা খাবার পায় না, ফিলিস্তিন আর গাজা হাজার হাজার মানুষের ঘর বাড়ি নাই, চিকিৎসার ব্যবস্থা নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই। সেই সময়ের মধ্যেও যারা আরামে বসে আছে, যদি আল্লাহ রাসূলের মহব্বত তাদের দিলে থাকতো, তারা এইভাবে থাকতে পারতো না, এভাবে থাকতে পারতো না। শুধু যদি আরব বিশ্ব এক হয়, মুসলিম বিশ্ব এক হয়ে একটা হুঙ্কার দেয়, এই কাফেরের জাতি পেশাব করতে বাধ্য হবে। কারণ অস্ত্রের শক্তি দেখতেছেন ওদের কাছে, কিন্তু অস্ত্র বানায় কি দিয়া?
লোহা দিয়া, খনিজ জাতীয় জিনিস দিয়া, এরপরে তেল, এরপরে কয়লা, এরপরে আপনার হলো স্বর্ণের খনি, সব কিছু আল্লাহ পাক মুসলমানদেরকে দিয়েছে। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা আমাদেরকে চিনতেছি না, যার কারণে আমরা গোলামের জাতি, গোলামের জীবন যাপন করতেছি, গোলাম। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক আমাদেরকে এখান থেকে বের হয়ে আসার তৌফিক দান করুন। মওলানা ইব্রাহিম সাহেব ছিল একদিন কিসা শোনাইছিল, তার ঘটনা মনে হয়েছে। আপনারা ছিলেন কিনা? মার্কাজের মুরব্বী ছিলেন, তবলিগের বহুত মেহনত করছেন মওলানা ইব্রাহিম সাহেব। করণিয়ার যে সেবক সাহেব, খুব সাওয়ার মানুষ। আমার একজন জিজ্ঞাসা করে, ইসলাম সম্পর্কে কি জানো? বললাম, দাদা আমি কিছু জানি না। আমি কি জানি? শোন, মুসলমানদেরকে চিনস? বললাম, না, কেমনে চিনব? শোনো, একটা বাঘের বাচ্চা ছাগলের বাচ্চার মধ্যে জন্ম নিয়েছে, ইয়া তাদের সাথে চলাফেরা করতে 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 চারিজনের তো তাদের মধ্যে হয়ে গেছে। হঠাৎ করে একদিন এক বাঘ এই শিকার করার জন্য গেছে, সব ছাগলটাকে খাওয়ার, এরপরে বাঘের বাচ্চা গেলে এই সিংহের দোষ, বাঘের দোষ। তারা বলবে, ভাতিজা তুমি কই যাও? তুমি তো যাও কেন? কয়েকটা আপনি আমারে খাবেন? কয় না, আমি তোমারে খেতে পারি না। দাঁড়াও এখানে। বলে, দাঁড় করে নিয়ে তার পানির কাছে নিয়ে মুখ দেখাইছে, চোখ দেখাইছে, ভুরু দেখাইছে, দাঁত দেখাইছে, বডির ডিজাইন দেখাইছে। দেখানোর পরে বলে, তুমি যাদের সাথে চলো তাদের সাথে কি মিল আছে? তাই না, থাকতো না। একটা আওয়াজ দাও তো। আগের মধ্যে করে একটা আওয়াজ শিখেছে। বাবা, এই আওয়াজ দেওয়ার পরে যাদের সাথে চলছে তারা সবাই এখন দৌড়ায় আর ভাগে, ভয় পেয়েছে। মুসলমানের জাতি তো বীরের জাতি, খালেদ বিন ওলীদের জাতি। এদের কাছে মৃত্যু নাই, এদের কাছে জিন্দা মৃত্যু সমান, জিন্দা মৃত্যু সমান। আল্লাহ জীবন দিয়েছেন আল্লাহর জন্য। এরা যদি আল্লাহর জন্য কাজ করে, আল্লাহর গোলামের জন্য কাজ করে, এহকালেও কামিয়াব, পরকালেও কামিয়াব। কিন্তু সেই জিনিসটা নাই। আমাদের মধ্যে রাজত্বের লোভ ঢুকে গেছে, অর্থের লোভ ঢুকে গেছে, ক্ষমতার লিপ্সা ঢুকে গেছে, যার কারণে মুনাফিকি দিয়া ভরপুর হয়ে গেছে। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাক আমাদেরকে সহিহ বুঝ যাতে দান করেন। সবাই বলেন আমিন। অনেক কথা বলছি, আল্লাহ কথা বলবো না। সামনে বদরের নামাজ আছে, আপনাদেরও আরামায়েশ আছে। ইবাদত করলে ঠিক মতো করলে ভালো। সামনে রমজান মাস আসছে, এই রমজানের ব্যাপারে আর কি বলবো? আল্লাহ রাসূল আকুই মাথা থেকে দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তুমি রমজান, রজব আর শাবানের মধ্যে বরকত দাও, আমাদেরকে রমজান পর্যন্ত বুঝেন। কারণ একটা বিষয়, রমজান যদি কেউ খায়, সুবহানাল্লাহ, একটা নফল ইবাদত যদি কেউ করে তাহলে অন্য মাসের ফরজ ইবাদতের সমান। আর একটা ফরজ ইবাদত যদি কেউ করতে পারে অন্য মাসের 70টা ফরজের সমান সমান। একটু পানি দিয়ে যদি কেউ ইফতার করে, ইফতার করা কিছু সাহাবী বলতেছেন, রাসূল বলতেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ যদি ইফতার করা তাহলে রোজাদারের সমান সওয়াব পাবে। সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কিছু না থাকে? যদি কিছু না থাকে, দুধ আছে, দুধ নাই, পানি আছে, পানি দিয়ে ইফতার করা। এই যে রমজান মাস আসছে, এই সৌদি আরবের কিছু গুণ এত ভালো, আহারে যারা আমরা এটা তোয়াফ করতে যায়, এতে কাজে যায়, এত খিদমত করে হাদিস আছে। খাবার ওঠে, ভরপুর খাবার। একটা সাহেবের আয়সা দস্তরখানা বিছিয়ে দিতেছে, খাবার নিয়ে আসতেছে, চারটা মতো কন্ট্রাক্ট করে নিয়ে নেয়, এই 5-10 দস্তরখানা আমার। গত বছর রমজানে ছিলাম, এর আগে রমজানে থাকতে পারি নাই, যাই নাই কোনোদিন। রমজানে গিয়ে দেখি সব সাহেবরা দস্তরখান কিনে নিয়ে গেছে। লটারি হয়, 1000 লোক লটারি দিছে, কে পাবে না পাবে বলতে পারবে না। ওই লটারির মাধ্যমে যারা পাস হয়, নাম উঠে, তারাই ওই ইফতারি আর সেহরি মেহমানদারির দায়িত্ব। আল্লাহ বলেন, কল্পনা করেন, সৌদি আরবের লোকজন রমজান মাসে ঘুমায় না, এরা ঘুমায় সব দিন, কামের কাছে চিন্তা তো না, এরা দিনে ঘুমায়, সারা রাত ঘুমের মধ্যে ঘুরে বেড়ায়, আল্লাহ বিচার করে, এই করতেছে, এই করতেছে, এই করতেছে, রাত থাকে। আর দিনের বেলা যায় তারা কি করে? ঘুমায়। এদের মেহমানদের, এদের আতিথেয়তা অনেক বড় দামি। দোয়া করি আল্লাহ পাক আমাদেরকেও রমজান মাসে ইফতারি বানাইলে একটু বেশি বানাইবেন,
এবারে ওবারে দিলেন, এ বাসাও বাসায় দিলেন, যে বাসায় আছেন বাসায় 3 তলা 4 তলা 5 তলা দোকান আশপাশ দিলেন। একদিন আলহামদুলিল্লাহ দেখা গেল যে একটা খেজুর যদি কেউ খায় আপনি পুরো রোজার সব পাবেন। বিভিন্ন এলাকায় মসজিদে ইফতারের ইন্তজাম হয়, আপনাদের মসজিদে আছে কি না আমি জানি না। বিভিন্ন এলাকায় সিরিয়ালে 30 দিনে 30 জন নিয়ে যায়। হ্যাঁ, এই বয়ানগুলো শুনে আমাদের এলাকায়ও পরিবর্তন হয়েছে। 30 দিনে 30 জন ইফতারের দায়িত্ব নিচ্ছে। কত লোক হবে? 5000 টাকা লাগবে, বুটকলি সালাতুল খেজুর পানি বলে 1000 টাকা লাগবে, বলে আমার নাম কাটে। দেখা গেল যে অনেকে সুযোগই পায় না। হ্যাঁ, আমি কিন্তু একটা সুযোগ পাই না। এই ইফতারের পরে বিরিয়ানি দিবেন, ইফতারি তো গেছে, ইফতারির সাথে সাথে আমাদের বলে বিরিয়ানি করে, যে বিরিয়ানির ইন্তজাম করে। দেখা গেল কি আগে এক জুমাই 30 দিনের বিরিয়ানির দায়িত্ব 30 জন নিয়ে গেছে। এখন আরো কিছু লোক করতেছে, আমরা কি পারবো? কারণ তাদের সাথে শরীক কম, ওনারা এখন আসল ব্যাপার না, সব পারে আমরা ভাগ দিতে পারবো, টাকা লাগে দেবো বলে সেহরি এর নাম করে দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ বললাম না, দেখেন মানুষের মধ্যে বুঝাইলে মানুষের এখন অনেক বুঝ আছে, অনেক সহি জ্ঞান আছে। আলহামদুলিল্লাহ বুঝাইলে ওনারা অনেক কিছু বুঝে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান। এই যে আজকের ওয়াজগুলো শুনবেন, একটা ওয়াজ কিন্তু বাড়ি নিয়ে যাবেন, বাড়িতে গিয়ে বলবেন যে তোমরা একটু বেশি করে বানাও, আরে তরমুজ কিনলে তরমুজে একটু বেশি করে দিও, নিজে একটু কম করে আর বাইরে গিয়ে দিও, তাহলে বুঝেন। তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহ একটা বরকত পাই। আমি রোজা রাখছি, কবুল হইতেও পারে নাও পারে, আর এক ভাই যে রোজা রাখছে এত দোয়া করলে আমি তার ভাগ পাবো নিশ্চিত। এটা আল্লাহ রাসূল রমজান মাসের অনেক ফজিলত। আর রমজান মাস আসলে রমজান মাসে 30টা রোজা আর 30টা তারাবি, 5 ওয়াক্ত নামাজ মিস করব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হাদিসের মধ্যে আসছে মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা, সওয়াব বলে ঈমানের সাথে কেউ যদি রমজান মাসে এই সাধনা করে তাহলে তার জীবনের সব গুনাহ হবে। সুবহানাল্লাহ। আর বিশেষ করে শেষের 10 দিন যাদের কোনো কাজ নাই, ইতিকাফে বসে, ইতিকাফে বসে যান, একটা ইতিকাফ যদি কেউ পায় লাইলাতুল কদর তার জীবন কামে। অনেক বন্ধু বান্ধব এই মক্কায় চলে যেতেছে, তারা পুরা রমজান ইতিকাফ করবে মক্কায়। আমার মনটা এমন ভাবে শুকিয়ে গেছে, আমার দিল এমন ভাবে চলে গেছে, আমি তো অসুস্থ না থাকতাম, আমার পুরো ইচ্ছা ছিল রমজানের 15 দিন থেকে গিয়া শেষ একটা ইতিকাফ পুরো করতে। দোয়া করেন আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমরা যেন দোয়া করি আল্লাহ আমাদের তৌফিক যাতে রায় করে। আপনারা মসজিদে বসে অসুবিধা নিয়ত করে রাখেন যে ইতিকাফে আমার করব ইনশাআল্লাহ। মসজিদে যদি ঘুমানো কোনো কিছু করতেছেন, ইমাম সাহেব নামাজ পড়া ইফতার করতেছেন, ক্যান্ডিডেট করতেছেন, ঘুমাইতেছেন, যদি ইতিকাফ করেন এটা ইয়াতুল কদর আপনার নসিবে মিলে না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। ক্যান্ডিডেট জিনিস সব কথাগুলো বললাম, কথা বলাবো না। আপনাদের মসজিদের জন্য কিছু কালেকশন করতেছিল, অনেক ভাইয়েরা এখানে আছেন। আমি শুনেছি মহল্লা থেকে আপনারা আগেই কিছু না কিছু টাকা আপনারা আলহামদুলিল্লাহ নিয়ে নিছেন। এরপরে অনেক ভাইয়েরা আছে যারা দেবেন, আগের মধ্যে কিছু কিছু টাকা দিয়েছেন। আল্লাহ বাবা বলবো না, আমি আপনাদের কাছে কি জানাই, যদি কেউ থাকেন 5,000 10,000 টাকা নিচের ব্যাগ সিমেন্ট দিতে পারেন, আল্লাহ পাক বরকত দান করুন। হ্যাঁ কি না বিরকা আনিসুর রহমান সাহেব, মাশাআল্লাহ, জনাব বিরকা আনিসুর রহমান সাহেব 10,000 টাকা। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হাদিসের মধ্যে আসছে আপনার দোয়া আলহামদুলিল্লাহ, উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক মির্জা সাহেবকে কবুল করেন, সবাই বলেন আমিন। আল্লাহ জিন্দেগি দুরুস্ত করা হওয়ার তৌফিক দান করেন, আমিন। মসজিদের খাদেমদের সাথে আল্লাহ পাক হাসিল করার তৌফিক দান করেন। মনের যে পাঁচটা করেন এই দাওয়াতের জনাব আব্দুল মজিদ ভাই, মার্কাজের মুয়াজ্জিন সাহেব, আমি সাহেবের খুব কাছের মানুষ, মাঝে মধ্যে যাই মার্কাজে, উনি দিবেন এক বস্তা ছিল। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ কে জানে মানে কবুল করলাম, আল্লাহ দিলেন এক মাকসাদ পুরা করে দাও। আর কি এক ভাই বলেন বাড়ি তাটাই কি
অল্প কিছুও দিতে পারবেন, সমস্যা নেই। সিমেন্ট দেন, টাকা দেন। হ্যাঁ, না জনাব ভাই নজরুল ইসলাম সাহেব 1000 টাকা দান করেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ কি জানে ভালো বরকত দান করুন, আল্লাহ কি কবুল করুন। সবাই বলেন আমিন। একটু দেন তাহলে যারা দেওয়ার নিয়ত আছে। মাশাআল্লাহ ভাই আব্দুল আজিজ সাহেব